पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। সব ঠিকঠাক করতে করতে রাত 10টা পার হলো। জিসু ইয়ুনজুন জোর করে তেকে জাংকুকের ঘরে দিয়ে গেছে। যদিও জিসু জিনকে বলেছিল ওরা না আমার খুনোখুনি করে আম্মু। শুনে সকলে এক দফা হেসেছিল। তে এখানে আসতে নারাজ, তার এক কথা সে তার নিজের ঘরেই থাকবে। কিন্তু আয়ু ধমকে পাঠিয়েছেন, মেজাজটা সেই জন্য চলে গেছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওই বুনোলের সাথে ওর ঘরে থাকতে হবে? ঝগড়া ছাড়া তো কিছুই হবে না, এটা ভেবেই তার মেজাজ গরম। সে ঘরে এসে জাংকুকের বিছানায় ধারাম দিয়ে বসে ঠাস করে শুয়ে পড়েছে। কেমন যেন একটা গন্ধ এই বিছানায়, কিন্তু বেশি পাত্তা দিল না। সে রাতকেই বেশি পাত্তা দিল। রাত 11টার কাটা ছুঁই ছুঁই। জাংকুককে ইয়নহুন সুগার ঠেলে ঠুলে ঘরে পাঠিয়েছে। সে আজ রাত ছাদে কাটানোর প্ল্যান করেছিল। বিরক্ত এবং রাগ দুটো সে ঘরে প্রবেশ করলো। দরজা খুলে ঘরে ঢুকে মেয়েলি একটা গন্ধ পেল। বিছানায় চোখ দিয়ে দেখলো সে এলোমেলো ভাবে শুয়ে ঘুমাচ্ছে। তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠলো। শাড়ির আঁচল কিঞ্চিত বুক থেকে সরে গেছে, পায়ের থেকে অনেকটা উপরে উঠে গেছে কাপড়। সে এভাবে এলোমেলো শোয় বলে কাঁথা নিয়ে ঘুমায় নিজের ঘরে। জাংকুক চোখ ফিরিয়ে নিল, নিয়ে শব্দ করে দরজা দিল যাতে তে উঠে যায়। তাই হলো, তে শব্দ পেয়ে উঠে গেল। বিরক্ত নিয়ে তাকালো। উফ, অসহ্য, আজ থেকে ঠিকমতো ঘুমোতেও পারবে না। তে বলল, এই বনল, দিলি তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। জাংকুকের মেজাজটা আরো চলে গেল। হাঁটিয়ে থাপ্পড় দেব একটা, কথা ঠিক কর। করবো না, কি করবি? মেজাজ গরম করাস না, বলে দিলাম। আচ্ছা, আমি তোর মেজাজ গরম করেছি? বলে এগিয়ে গেল তের দিকে। তের যা বোঝার বোঝা হয়ে গেল। এ এখন পুরো লাইসেন্স পেয়ে গেছে। এখন কথায় কথায় অধিকার খাটাতে আসবে। জাংকুক তের একদম কাছে গিয়ে দাঁড়ালো, এক হাঁটু তুলে দিল বিছানার উপর। এরপর তের বাহু ধরে এক ঝাটকায় কাছে টেনে নিল। এবার একটু ছুকলো। তের কেন জানি আজ জাংকুককে ভয় পাচ্ছে। অনবরত বুক ওঠানামা করছে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। জাংকুক তের চোখে অতল গভীরে নজর দিল। এরপর বাম হাত তুলে তের ঘাড়ের পেছনে চুল টেনে ধরলো। টেনে উপর করে নিল তের মুখ। তের পুরো মুখ জাংকুকের মুখোমুখি শূন্যে তোলা। দুজনের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। তে আজ পাল্টা আক্রমণ করতে পারছে না। পারছে না নাকি চাইছে না, বোঝা গেল না। জাংকুক তের কুচকানো মুখের উপর দৃষ্টি দিয়ে বলল, এই ঘর আমার, এখানে যা কিছু আছে সব আমার। আমি যা ইচ্ছা তাই করতে পারি এবং পারবো। কি করবি? আমাকে মেজাজ দেখাস তুই? অবুঝ না নিশ্চয়ই। এর বুঝতে একটু দেরি হলো না কথাগুলো। জাংকুক যে কি বুঝালো বুঝে গেছে। এই কারণেই আরো সে এই বুনোরকে বিয়ে করতে চায়নি। এখন সব রকম স্পর্ধা দেখাবে। কথার উত্তর করলো না তে। জাংকুক তের চুল ছেড়ে দিয়ে বসলো ডিভানে। রাগটাকে কন্ট্রোল করার জন্য দীর্ঘ শ্বাস নিল, কয়েকবার মাথা নিচু করে। তেও নিজেকে সামলে নিল। মা বারবার বলেছে কোনো প্রকার ঝগড়া মারামারি না করতে, অন্তত আজকের রাতটা। কিন্তু তবু রাগ আটকাতে পারছে না। দীর্ঘ নিঃশ্বাস নিল। এরপর দুজনে মনে পড়ার মতো করে একসাথে বলে উঠলো, আম্মু নফল নামাজ পড়তে বলেছে দুইজনকে। অদ্ভুত ভাবে একসাথে বলে ফেললো কথাটা, যাকে বলে জোড়া কথা। বিরক্ত হলো দুইজনই। জাংকুক বলল, আম্মু? কোন আম্মু? তুমি কোন আম্মুর কথা বলছো? আমি আমার আম্মুর কথা বলছি। আমিও আমার আম্মুর কথাই বলছি। দুজনেই জ্বালায় পড়েছে। কি একটা জ্বালা! সম্পর্ক সব বদলে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। এদের এই অবস্থা দেখলে একটি গান মনে পড়বে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। যাই হোক, এদের এই সিরিয়াস মোমেন্টে গানটার মনে না পড়াই ভালো, তখন আবার বিপদ হবে। বিরক্ত নিয়ে জাংকুক বলল, যা ফ্রেশ হয়ে ওযু করে আয়। এই কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না, তাই চলে গেল। জাংকুক নুপুরের শব্দ পেয়ে তের পানে চেয়ে রইল। মেয়েটাকে লাল শাড়িতে অসাধারণ মানিয়েছে। শরীরে বিভিন্ন সোনার গহনায় ঝিকমিক করছে গায়ের সাথে। সেজেছেও বেশ। আজ তাদের বিয়ে হয়েছে, সেজন্য কি সেজেছে? বউ সে তার। এই ঝগড়ুটো জেদি মেয়েটা তার বউ ভেবে কেমন একটা অনুভূতি হলো। শিউরে উঠলো শরীর। এসব কিছু স্বাভাবিক না, অনেক সময় চাই তার। তে আর জাংকুক দুজনেই একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। তে নামাজ শেষ করে খাটে বসতেই জাংকুক মনে পড়ার মতন করে কিছু একটা বের করলো। জাংকুক তেকে উদ্দেশ্য করে বলল, ধর এগুলো। দেয়ার ভাবটা এমন যেটা দেখলে যে কারোরই মেজাজ গরম হবে। তেরও হলো, সে রাগ নিয়ে বলল, কি এসব? চোখে দেখছিস না? দেখছি। কি আছে এগুলোতে? জাংকুক বিরক্ত নিয়ে বলল, এটা চেক আর এটাতে আংটি আছে। চেকটা দেনমোহর আর আংটিটা গিফট। আম্মু বললো আজ বউদের কিছু দিতে হয়, এটা নিয়ম। লাগবে না আমার এসব, তুমি রেখে দাও। মাথা নিচু করে বলল সে। লজ্জা পেল কি?
জাঙ্কুক আদেশের সুরে বলল, বেশি না বুঝে ধর এগুলো। তে তাকালো সরল চোখে। তা দেখে জাঙ্কুক তে ডান হাতে চেকটা দিয়ে আর আংটিটা বের করে পরিয়ে দিল নিজ হাতে। কেঁপে উঠল তে। জাঙ্কুক পরিয়ে সরে এলো। জাঙ্কুক এবার শোবার জন্য প্রস্তুত হলো। তাকালো তের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে হঠাৎ বলে উঠল, দেখ গোবর ঠাসা, তুই যদি ভাবিস আমি ট্রিপিক্যাল ড্রামা সিরিয়ালের স্বামীদের মতন করে বলবো যে তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি ডিবানে শুয়ে পড়বো, আই উইল ম্যানেজ, তো সেটা ভুল ভাবলি। আমি এমন কিছুই বলবো না। তোর ইচ্ছে হলে এখানে থাক, নয়তো বিদায় হও। আমি আমার বিছানা ছাড়া ঘুমোতে পারবো না। এই বুড়োল, তোর কি মনে হয় আমি নিজেও বাংলা সিনেমার ওই সস্তা ডায়লগ ছাড়বো? লাইক যাত্রাপালা। চৌধুরী সাহেব, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়বো, এরকমটাই? টিভি সিরিয়ালের ওই অবলা নারীর মতন বউ হবার কোনো শখ জাগেনি আমার। তুই নিজে শুলে শো, না শুলে নাই বলে ধারাম দিয়ে ঠাস করে শুয়ে পড়লো। জাঙ্কুককে কিছু বুঝে ওঠার সুযোগই দিল না। জাঙ্কুক হতবাক হয়ে গেল। ওই ভাবলো বলবে একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তা না করে এমন টাইপ কিছু বলবে এই গোবর ঠাসাটা। কিন্তু এ তো তার ভাবনার উল্টো। অবশ্য সে ভুলে গেল কেন এটা? তে গোবর ঠাসা ভেবে আপন মনে হেসে উঠল। সেও শুয়ে পড়ল তের পাশে, লাইট অফ করে। কাত হয়ে শুয়ে তের পিঠের দিকে মুখ করে টিপ্পনি কেটে বলল, আমি তো ভাবলাম তুই বলবি, দেখেন চৌধুরী সাহেব আমাকে টাচ করবেন না। তোমার ভাবনার দোষ আছে। আমি সেসব অবলা নারী নয় যে যাত্রাপালা করব। আর তুমি জিওন, নট চৌধুরী। দুইজনে কথা বন্ধ করে শুয়ে থাকলো। কিছুক্ষণ শুয়ে থেকেও ঘুম ধরা দিল না। এপাশ ওপাশ করেও ধরা দিচ্ছে না কারো চোখে। মন অস্থির হয়ে উঠেছে। যদি মনের মিল থাকতো আজকের রাতটা অন্যরকম হতো দুজনেরই, যেখানে দুজনের কেউ মনের উপর জোর খাটাতে পারছে না। কি নিদারুণ! নিষ্ঠুর যন্ত্রণায় ভুগছে দুটি মানব মানবী। কেন এমন হলো তাদের সাথে? খুব কি ক্ষতি হতো বাড়ির লোক তাদের একটু সময় দিলে? জাঙ্কুক আর না পেরে এক লাফে উঠে বসে পড়লো। ঘরের জিরো লাইট জ্বালিয়ে দিল। হালকা হলুদ আভায় পূর্ণ হলো ঘর। জাঙ্কুক উঠতেই তে টের পেল। ঘুরে তাকালো, দেখলো মাথা নিচু করে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলো। জাঙ্কুক এবার চোখ খুলে তের দিকে তাকালো। ওকে তাকিয়ে থাকতে দেখে থপ করে উঠলো বুক। চোখ ফিরিয়ে নিয়ে হন হন করে ব্যালকনিতে চলে গেল। জাঙ্কুক যেতেই তে উঠে বসে পড়লো। তারপর কি হলো কে জানে। ঘুমরে ডুকরে কেঁদে উঠলো, কিন্তু খুব বেশি শব্দ করে না। ঘুমরে কাঁদতে কাঁদতে বিছানায় মাথা ঠেকিয়ে দিল। সেই শব্দ জাঙ্কুকের কানে পৌঁছে গেল। জাঙ্কুক রেলিং এ দুই হাত শক্ত করে চেপে ধরে দীর্ঘ শ্বাস ফেললো। খুবই অসহ্য লাগছে এসব। তের কান্নায় বুক আরো ভারী হয়ে এলো। রাগে ক্ষোভে দিল একটা কিল বসিয়ে ব্যালকনির রেলিং এ। তারপর জোরে জোরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল আর ফেললো। মেয়েটা এখনো কাঁদছে। না পেরে আবার ঘরে চলে এলো হন হন করে। এসে তেকে তুললো। ওর মাথা তুলে মুখের দিকে তাকালো। কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। তে চোখের পানি নিয়ে অসহায় চোখে তাকালো। চোখের পানি দু হাতে মুছিয়ে দিল জাঙ্কুক। বলল, কাঁদিস না, আমার সময় লাগবে। তে দু হাতে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে পেটের উপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমারও। জাঙ্কুক ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চল ঘুমোবো, কাল থেকে মন দিয়ে পড়াশোনা করবি। জাঙ্কুক শুয়ে পড়ে তেকে বলল, এদিকে আয়। তেও বাধ্য মেয়ের মতন শুয়ে পড়ল। জাঙ্কুক তেকে টেনে বুকে নিল। মাথাটা নিজের বুকের উপর নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমো, সব ঠিক করার চেষ্টা করব। আমি দায়িত্ব নিয়েছি তোর, এড়িয়ে যাব না। তে কিছু বলল না। বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। জাঙ্কুকের কথাটা ভাবলো, সারা জীবন দায়িত্বই দেখিয়ে যাবে, ভালোবাসবে না, আর সেও কি বাঁচতে পারবে? সব চেষ্টা করতে হবে। ভোর 5টা। আজানের পরপরই ঘুম ভেঙেছে তের। সে এখন নামাজ পড়বে, কিন্তু উঠবে কি করে সেই চিন্তায় মগ্ন। কিভাবে, কি করে, কি বলে শুরু করবে বুঝে আসছে না। কারণ সে এখন জাঙ্কুকের কোরবালিশ রূপে আছে। এই নতুন দিনের শুরুটা সকালটা খারাপ করে শুরু করতেও চাইছে না। আবার এই বনওয়ালের সাথে ভালো কথাও আসছে না। কি একটা জ্বালায় পড়েছে সে। জাঙ্কুক উপুর হয়ে তের একদম শরীর ঘেঁষে পেটে আস্তে পিস্তে জড়িয়ে গলার কাছে মুখ গুজে আরামে ঘুমাচ্ছে। যেন তে কোলবালিশ আর সে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। আজ যেন আরামের ঘুম পাচ্ছে, ভাবটা এমন। তে দেরি হচ্ছে ভেবে চিন্তা ভাবনা করে ডাকলো, এই এই। কানে গেল কিনা বুঝলো না, কারণ কথার সুরটাও অতি অল্প। বেচারি পড়েছে মাইন্ডকার চিপার। ভাইয়া বলে সম্বোধন করতে পারছে না, নাম তো ধরে তো আরোই পারবে না। নিজের প্রতি এখন রাগ উঠছে। কখন যে ঘুমের মাঝে এতটা কাছাকাছি এসেছে বুঝেনি। এবার হাত দিয়ে ধাক্কালো, বলল, এই লোক ওঠো, আমার দেরি হয়ে যাচ্ছে।
জাঙ্কুক এবার নড়ে চড়ে উঠলো। ঘুম হালকা হলো, তবে পুরোপুরি ভাঙলো না। তে বিরক্ত বোধ হলো অনেক। এবার কিছুটা বাহুতে জোরে ধাক্কা দিয়ে বলল, আরে ওঠো না, আজান দিয়েছে অনেকক্ষণ, ওঠো। জাঙ্কুকের হাত তুলতে লাগলো পেট থেকে। এবার জাঙ্কুক তাকালো, দেখলো নিজের পাশে কাউকে। মনে পড়ে গেল গোবর ঠাসা নামক তে তার বউ। মিষ্টি গন্ধ পেল একটা তের কাদের কাছের গলার মাছ থেকে। স্মেলটা তার ভালো লাগলো বলে আরেকটু জোরে নিঃশ্বাস টানলো। ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে উঠলো। এরপর বলল, আস্তে চেঁচা গোবর ঠাসা, সকাল সকাল এত জোরে চেঁচাচ্ছিস কেন? কান খুলে গেল আমার। এই সরো তো, আমাকে যেভাবে ধরে আছো চেঁচাবো না তো কি করব? আর আমি চেঁচালামই বা কোথায়? কখন থেকে ডাকছি, 5:30 বেজে গেল, সরো। শেষ কথাটা একটু জোরেই বলল। জাঙ্কুকের হুঁশ এলো, বুঝলো এবার সে কোথায় আছে। তের দিকে তাকালো। সদ্য ঘুম ভাঙা ফোলা ফোলা চোখ, মুখ ফোলা, ফোলা ঠোঁটে কপালে কিঞ্চিত রাগের ভাঁজ, সবই নজরে এলো। তেল হয়ে আছে মুখটা, তবু ফ্রেশ লাগছে। মনের অজান্তেই বেরিয়ে এলো, কি দারুণ লাগছে রে তোকে। তে ভেবাচাকা খেয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। কি ওভাবে কি দেখছিস? সুন্দর বলেছি বলে উড়ছিস নাকি? আরে পাম দিয়েছি, অত উঠতে হবে না। তুই পেতনি থেকে কম কিছু না, যা শোন। তের রাগ উঠলো। সে বালিশ নিয়ে জাঙ্কুকের বুকের উপর দুটো বাড়ি দিল। বাড়ি দিয়েই ওয়াশরুমে দিল ভোদন। জাঙ্কুক আর কিছু করতে পারলো না। সে জানে ধরতে পারলে সেও মার খেত, তাই সেই সুযোগ আর দিল না। তে আর জাঙ্কুক দুজনে একসাথে নামাজ শেষ করে এরপর তে দরজা খুলে যেই বের হতে যাবে তখনই জাঙ্কুক গিয়ে ধরলো। তে কিছু বোঝার আগেই ওর বাহু ধরে বিছানায় এনে ফেললো। আবারও কিছু বোঝার আগেই পাশ থেকে বালিশ তুলে তের কাঁধ বরাবর 3-4টা বাড়ি দিল। জাঙ্কুক বলল, আমাকে মেরে বেঁচে যাবি? যা, ফিরিয়ে দিলাম, এবার সর। তেও কি বসে থাকার পাত্রী? তেও জাঙ্কুকের চুল আচ্ছা মতন টেনে দৌড় দিল। জাঙ্কুকও বালিশ হাতে নিয়ে তেকে তাড়া করলো। তে দরজা খুলতেই জিসু, ইয়নজুন, জিমিন, জায়কি, ইয়নহ, ফ্রুগা, জিতাও আর জিনকে দেখতে পেল। তারা সবাই এসেছিল তাদের দুজনকে ডাকতে। জাঙ্কুক জিনকে দেখে বালিশ ছুঁড়ে বিছানায় ফেললো। সকলে তো একবার তের দিকে তাকাচ্ছে, আরেকবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। জিসু এসে তের হাত পা চেক করতে করতে বলল, তোমরা অক্ষত আছো? কাটাকাটি করো নাই? ওই রক্ত রক্ত তো দেখছি না, তার মানে পুরোপুরি হয়নি। যাক বাঁচালে, আমি তো সারা রাত ঘুমাইনি তোমাদের চিন্তায়। ভাবছি সকালে উঠে কান্না করা শুরু করব তোমাদের রক্তাক্ত দেখে, কিন্তু আমার তো মরা কান্নাটা মিস হয়ে গেল বলে মন খারাপের মেয়ে কি ভাব ধরলো। ইয়নজন একই সুরে বলল, আমি তো আরো ভাবছিলাম এরা জীবিতই থাকবে না। তে আর জাঙ্কুক হতবাক হয়ে গেল। মানে তারা মারামারি করে বলে এমন করে ইনসাল্ট করবে? এরা আজ খুনোখুনি দেখতে চলে এসেছে। দুজন একসাথে উচ্চ শব্দে ডেকে উঠল, ভাবি! অপর পাশে সকলে জোরে শব্দ করে হেসে দিল। জিন এসে বলল, আহ জিসো, ইয়নজন, এভাবে বলো না। আমার ছেলের বউ এতটাও খারাপ না, তারা লক্ষ্মী। এই দেখো না, তারা কি সুন্দর বালিশ দিয়ে মারামারি করছিল, অন্য কিছু দিয়ে তো আর করেনি। সকলে আবার হেসে উঠলো। দুজন আবারও ভরকে গেল। তবে জাঙ্কুক কেন জানি লজ্জা লাগলো মায়ের মুখে কথাটা শুনে। শেষ পর্যন্ত জিনও মজা উড়াচ্ছে। ইয়নহো বলল, আমি তো তৈরি হয়ে এসেছিলাম। সারা রাত ঘুমের মাঝেও ভেবেছি আমার ভাই বোন দুটো বুঝি যুদ্ধ করে জীবন বাড়ি স্বাধীন করে ফেলেছে। এই মাঝে জিতাও এসে বলল, কিন্তু আমি তো সারা রাত এটাই ভেবেছি সকালে উঠে জাঙ্কুক ভাইয়াকে কি বলে ডাকবো, আর আপুকেই বা কি বলে ডাকবো। গুলিয়ে ফেলেছি তো সব। ভাইয়াকে ভাইয়া ডাকবো নাকি দুলাভাই, আর আপুকে কি ভাবি ডাকবো? সকলে হা হা করে হেসে ফেললো। এবার জাঙ্কুক চোখ গরম করে জিতাওয়ের দিকে তাকালো আর তেড়ে গেল, বলল, বেয়াদব চামচা, তুইও এসেছিস মজা নিতে? আরে আপু রাগো কেন? আমাদের সম্পর্ক বদলে গেছে একটি পলকে। লজিক বুঝো না, লজিক বুঝো। দুদিন পর কি খেয়ে লয়ার হবে যদি যুক্তিবিদ্যা না বুঝো? এবার জাঙ্কুক আর সহ্য করলো না, তেড়ে মেরে জিতাওকে ধরলো, বলল, খুব যুক্তিবিদ্যা শিখেছিস না? চল তোকে আমি যুক্তিবিদ্যা শিখাই। যুক্তিবিদ্যা কত প্রকার ও কি কি, এবং তার উপকারিতা ও অপকারিতাও শিখাবো। আজকের জন্য এতটুকুই। তোমাদের আজকের পাঠটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে বলবে।